নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। দ্বিতীয় দফার ভোট সম্পন্ন, অপেক্ষা 4 তারিখে। তার আগে গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। পশ্চিম মেদিনীপুর জেলার 15টি বিধানসভার গণনার জন্য মোট 4টি গণনা কেন্দ্র করা হয়েছে। মেদিনীপুর শহরে 2টি, খড়গপুর শহরে 1টি এবং ঘাটালে 1টি। সমস্ত গণনা কেন্দ্রের বাইরে এবং ভিতরে কড়া পাহারায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রত্যেকের ক্ষেত্রে নির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ভিতরে যাওয়া নিষেধ। গণনার আগে সমস্ত গণনা কেন্দ্রের ভিতর এবং বাইরে পরিদর্শন করছেন বা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে দেখা গেল প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের। মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা জানিয়েছেন, গণতন্ত্রের গণদেবতা হচ্ছে মানুষ, তাই মানুষ যা রায় দেবেন তাই মাথা পেতে নিতে হবে সকলকে। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শান্তনু পানির সাথে। শান্তনু, জানতে চাইবো মেদিনীপুরে কড়া নিরাপত্তা রয়েছে স্ট্রং রুমের বাইরে এবং ভিতরে, ঠিক কি খবর রয়েছে? তারা পরিদর্শন করছেন পুলিশ আধিকারিকরা, কি খবর পাচ্ছ? এবার ইতিমধ্যেই সকাল থেকে জেলা শাসক এবং পুলিশ সুপার সহ কেন্দ্রীয় বাহিনীর যারা আধিকারিক রয়েছেন তারা এই যে 4টি কেন্দ্রে পশ্চিম মেদিনীপুরের গণনা হবে সেই 4টি কেন্দ্রে কিন্তু তারা পরিদর্শন করেন। একদিকে ঘাটাল সাব ডিভিশনের যে 3টি বিধানসভা রয়েছে, ঘাটাল, দাসপুর এবং চন্দ্রকোনা, সেটি গণনা কেন্দ্র করা হয়েছে। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে সেখানে যান। পাশাপাশি মেদিনীপুর শহরের মেদিনীপুর ডে কলেজ এবং কলেজিয়েট স্কুল পাশাপাশি অবস্থিত, সেখানে 2টি কেন্দ্র হয়েছে এবং অপরটি হয়েছে খড়গপুরের কেন্দ্রীয় বিদ্যালয়। স্বাভাবিকভাবেই গতকাল রাত থেকেই কলকাতায় যেইভাবে বারে বারে দেখা গিয়েছে যে বিভিন্ন জায়গায় সন্দেহের বশত হওয়ার পরে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা তারা সেখানে যান এবং বিভিন্ন সময় বিশৃঙ্খলা ঘটে বিজেপি প্রার্থীদের বা বিজেপি কর্মী সমর্থকদের সাথে। সেই বিষয়টিকে মাথায় রেখেই কোনোভাবেই কোনো যাতে সমস্যা না তৈরি হয় আগাম তড়িঘড়ি সতর্কতা নেওয়া হয় এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার যে 4টি গণনা কেন্দ্র রয়েছে সেখানের সামনে যে আঁটসাঁট পুলিশ নিরাপত্তা, পাশাপাশি তিনি সার্বিক যে দিক সেই সার্বিক দিকও খতিয়ে দেখেন এবং জানা গিয়েছে এখনো পর্যন্ত যে 4টি নিরাপত্তা গণনা কেন্দ্র রয়েছে সেখানে নিরাপত্তা কেন্দ্র একেবারে ত্রিস্তরীয় ভাবে ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে যারা প্রবেশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের ক্যান্ডিডেট সহ তাদের যারা প্রতিনিধি রয়েছেন, যারা সেখানে দায়িত্বে রয়েছেন, তাদেরকে সচিত্র পরিচয় পত্র দেখিয়ে প্রবেশ করতে হচ্ছে। ইতিমধ্যেই পুলিশি প্রহরাও রাস্তার যে সাইডে রয়েছে অর্থাৎ গণনা কেন্দ্রের পার্শ্ববর্তী যে সমস্ত রাস্তা রয়েছে সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে টহল দেওয়া শুরু করেছে। সৌমি, আর এই স্ট্রং রুম ঘিরে যেমনটা দেখা যাচ্ছে যে দফায় দফায় অশান্তির ছবি বিভিন্ন জায়গায়, এখানে কি কোনো অশান্তির ছবি এখনো পর্যন্ত উঠে এসেছে? এখনো পর্যন্ত সেই ধরনের কোনো চিত্র ধরা পড়েনি, তার কারণ 23 তারিখে ভোট হয়ে গিয়েছে, 1 সপ্তাহ কেটে গেলেও পশ্চিম মেদিনীপুর জেলার যে 4টি গণনা কেন্দ্র রয়েছে এবং সেখানে কিন্তু স্ট্রং রুম করা রয়েছে। স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা ভোটের পূর্ববর্তী থেকে ভোট এবং ভোটের পরবর্তী সময় এবং স্ট্রং রুম কেন্দ্র করে যে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি প্রাথমিকভাবে ভোটের পরের দিন মেদিনীপুর শহরের যে মেদিনীপুর ডে কলেজে মেদিনীপুর, শালবনী, গড়বেতা এবং ডেবরা এই 4টি বিধানসভার যে স্ট্রং রুম রয়েছে সেখানে প্রাথমিকভাবে দেখা যায় যে সরকারি যে ট্রেন্ড সেই ট্রেন্ডের মধ্যে বিশেষ একটি রাজনৈতিক দল তথা বিরোধী রাজনৈতিক দল বিজেপির যারা কর্মী সমর্থক ছিলেন সেখানে বসেছিলেন। তারপরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সেখানে এসে পৌঁছায় এবং তারা জানায় যে কেন একটি রাজনৈতিক দলের কর্মী সেখানে সরকারি জায়গায় বসে থাকবে। তারপরে পুলিশ প্রশাসন এসে পৌঁছায় এবং তাদেরকে সেখান থেকে সরে দেওয়া হয়। এই বিচ্ছিন্ন ঘটনার ছাড়া আর কোনো ধরনের কোনো ঘটনা কিন্তু বিশেষত রাজনৈতিক ভাবে বা স্ট্রং রুমকে কেন্দ্র করে কিন্তু এখনো পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলায় ঘটেনি বলে মনে করা হচ্ছে বা পুলিশ প্রশাসন সূত্রে এমনটা কিন্তু খবর। সৌমি, একেবারে ধন্যবাদ শান্তনু। মেদিনীপুরে স্ট্রং রুমে কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে স্ট্রং রুমগুলি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কড়া নিরাপত্তায় রয়েছেন এমনটাই খবর রয়েছে। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, এই কথাটা আমি বারবার বলি। মানুষের উপরে পূর্ণ আস্থা, ভরসা, বিশ্বাস থেকেই বলছি রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য মহামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। একইভাবে 2011 সাল থেকে মেদিনীপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস বারে বারে পরীক্ষা দিয়েছে
এবং মানুষের আস্থা, বিশ্বাস, ভরসাকে সম্মান জানিয়ে তৃণমূল কংগ্রেস মেদিনীপুর বিধানসভায় জয়লাভ করেছে। নিশ্চিতভাবে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে পারি, মেদিনীপুর বিধানসভাও এবারে আমরা জয়লাভ করব। আমাদের জেলাতে আমরা খুব ভালো ফল করতে চলেছি, রাজ্যে খুব ভালো ফল করতে চলেছি এবং আবার বলছি, আমাদের সকলের প্রিয় নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবারের সরকার গঠনটা শুধুমাত্র সময়ের অপেক্ষা।